আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি প্রবাসী আছি। আজকে আপনাদের ব্যাংকিং সিস্টেমগুলোকে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? যারা যারা দেশে আছেন, বিশেষ করে ভাইরা, আপনারা যারা যারা ব্যাংকের মাধ্যমে ডিপিএস করে রাখছেন 10 বছরের জন্য, 5 বছরের জন্য, ঠিক আছে? তো আপনার বাবা মা আপনার জন্য হয়তো সে ডিপিএস করে রাখছেন 5 বছর পরে আমার বাচ্চা বড় হলে এই 10 লাখ টাকা দিয়ে কোনো একটা ব্যবসা ব্যবসা বাণিজ্য খুলে দেবো, বা এই টাকাগুলো দিয়ে আপনাদেরকে হয়তো ভালো একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে নেওয়ার জন্য হয়তো পড়াশোনা করার জন্য এরকমই যে যার মতো করে রাখছে হয়তো কোনো একটা পরিকল্পনার জন্য, ঠিক আছে? তো একটা জিনিস বলি, ব্যাংকের বর্তমান যে অবস্থা বাংলাদেশের যে ব্যাংকগুলো, ঠিক আছে? তো যারা যারা ডিপিএস খুলছেন মনে হয় না টাকাগুলো এত সকাল পেয়ে যাবে, কারণ দেশের ব্যাংকগুলো এখন দেউলিয়া হতে যাচ্ছে। কেন জানেন? আমরা তো প্রবাসে থাকি, তো দেখা গেছে কি আমরা রেমিটেন্স যদি পাঠাই ওদের লাভ। যেমন দেশের উন্নতি হচ্ছে, ব্যাংকগুলোর উন্নতি হচ্ছে, ব্যাংকগুলো লাভবান হচ্ছে, ঠিক আছে? তো বিশেষ করে ভাইদেরকে বলবো, এবং আপনাদের ফ্যামিলির সাথে বলবেন যে ব্যাংকে কোনো ধরনের লেনদেন যেন টোটালি অফ করে দেয়, ঠিক আছে? তো ব্যাংকগুলোতে টাকা এখন বর্তমানে একবারে নাই বললেই চলে। এই যে অনেক দেখছি অনেক মা বোনেরা ব্যাংকের সামনে এসে কান্নাকাটি করছে, আমার 10 বছরের ডিপিএস গুলা, তো আমার 10 লাখ টাকা, আমার 15 বছরের ডিপিএস গুলা, আমার 5 লাখ টাকা, আমার 15 লাখ টাকা, এরকম প্রত্যেকটা ফ্যামিলির আছে সেভিংস ডিপিএস গুলো আছে। তো অনেক মায়েরা বাচ্চা বড় হলেও ওনাদের স্বপ্ন একটা আছে না, যে স্বপ্নগুলা পূর্ণ করবে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলি, বর্তমানে ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করবেন না। আমরা প্রবাসী আছি, আমরা তো কোনো লেনদেন করতেছি না টোটালি। তো যারা যারা করতেছে হয়তো ওরা বিকাশের মাধ্যমে করতেছে, ঠিক আছে? তো যাকে এসব বললাম, তো ব্যাংকে যারা যারা টাকা রাখছেন বিশেষ করে টাকাগুলো তুলে নেন ব্যাংক থেকে, ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করবো না, কারণ ব্যাংকের অবস্থা এখন ভয়াবহ অবস্থা। ওরা পথে বসে চলেছে। দেখেন না এখন প্রবাসীদেরকে পার্সেন্ট বাড়িয়ে দিতেছে যে প্রবাসীরা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য, যে প্রবাসীরা যাতে ব্যাংকে টাকা পাঠায়। তো আমরা টাকা পাঠাচ্ছি না, দেশের যে বর্তমান অবস্থা, যে দুর্নীতিবাজ সরকার যে অবস্থা করে যাচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে, আমাদের সাথে হয়তো প্রবাসী আসি করতে পারতেছেন, আমরা ভিডিও করতেছি, ঠিক আছে? তো আপনারা বিশেষ করে ভাইয়ারা, স্টুডেন্ট ভাইয়ারাদেরকে বলতেছি, আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে যারা যারা টাকাগুলো রাখছেন ব্যাংকে, ব্যাংক থেকে টাকাগুলো তুলে দিন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান স্টুডেন্টদেরকে যে অত্যাচার করা হচ্ছে, গুম করা হচ্ছে, এই সরকার, আপনাদের তো অনেক হত্যাকাণ্ডের অনেক ভিডিও প্রুফ আছে যেগুলা হাসিনা সরকার দামাচাপা দিতে চেষ্টা করতেছে, ঠিক আছে? তো আপনারা প্রবাসী আছে, ইনশাল্লাহ টাকাগুলো ব্যাংকের মাধ্যমে হয়তো আর যাবে না। দেশের অবস্থা যদি ভালো হয় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।